নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলেকে জানাই সবার প্রথমে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তোমাদেরকে সাথে নিয়ে একটা রান্নার ভিডিও শুরু করছি। সামনেই তো দুর্গোৎসব, যেটা বাঙালির একটা ইমোশন। তার সাথে সাথে যারা বাংলার বাইরে থাকে তাদের কাছেও কিন্তু এটা একটা বড় উৎসবে পরিণত হয়েছে এখন। তার পুজোর সময় অনেক কিছুই খাওয়া দাওয়া হবে, রিচ জিনিস। তার আগে পেটটাকে ঠিকঠাক রাখতে গেলে কি করতে হবে? একটু হালকা পাতলা রান্না খেতে হবে, আর তার সাথে সবজি তো খেতেই হবে। সেই জন্য তোমাদের সাথে আজকে বাটা মাছের একটা সবজি দিয়ে ঝোল, যেটা খুব হালকা এবং রান্নার জলদি হয়ে যায় সেরকম রেসিপি শেয়ার করছি। দেখলেই তো মাছটাকে হলুদ লবণ এখন মাখিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমি সবজি হিসেবে ব্যবহার করব আলু, বেগুন, বড়ি দেবো তার সাথে একটু, আর কাঁচা লঙ্কা। এই তো আমার সবজি। আর বড়িটাও বললাম দেবই। বড়িটা অবশ্য ভাজা বড়ি, তা ভেবেছি আজকে ভাজা বড়ি হলেও একটু ভেজে নেব তেলেও। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে, আর এটা বেশ খানিকক্ষণ একটু ম্যারিনেট করে রাখবো। এর ফাঁকেই আমি এখন একটু মশলাও করে নিচ্ছি। মশলা আর কিছুই না, দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ, ব্যাস। এইটাকে একটু গরম জল দিয়ে আমি এখন গুলে রেখে দিলাম একদিকে। আর কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত মাছ এক এক করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। যদিও একবারে ভাজা আমার কমপ্লিট হয়নি, আরও এক চড়া আমাকে ভাজতে হবে। এবং মাছটাকে মিডিয়াম আমি ভাজবো, খুব বেশি ভাজবো না, আবার একেবারে পাতলাও ভাজবো না, কারণ এটা তো সবজি দিয়ে ঝোল হবে, মাছটা একেবারেই শেষে পড়বে। সেই জন্য খুব কড়া ভাজবো না। আর যেহেতু টাটকা বাটা মাছ নদীর, সেই জন্য এর স্বাদই অন্যরকম। বেশি ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এই মাছের ঝোলটাতে আমি কিন্তু আদা বাটা দেব না, আর এর সাথে যেটা ফোড়ন পড়বে এটাই গুরুত্বপূর্ণ। এই যে এখন আমি তেলে দিয়ে দিলাম রাঁধুনি আর সাদা জিরে ফোড়ন। এটাই হচ্ছে মাছের ঝোলটার টেস্ট বাড়িয়ে দেবে। আর তারপরেই কেটে রাখা আলুগুলোকে আগে একটু এই মশলার তেলেই ফেলে দিলাম। এখন বেশ খানিকক্ষণ একটু নাড়বো আলুটাকে, একটু রং ধরা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং হালকা আঁচে এটাকে ভাজতে হবে। আলু ভাজতে ভাজতেই হঠাৎ মনে পড়লো, মা আজকে তো ভেবেছি একটু বড়িটা ভেজে নেব। তাই করলাম কি, আলুটাকে একটু সাইড করে রাখলাম আর এদিকে বড়িগুলোকেও দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার জন্য। বেশি না, খালি জাস্ট এপিট ওপিট করে নিলাম, কারণ এটা ভাজা বড়ি কলাই ডালের, সেই জন্য বেশি ভাজলে পুড়ে যাবে। তারপর বড়িটাকে তুলে রাখলাম, আর তারপরেই দিয়ে দিলাম আলুর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা। ওর মধ্যে তো হলুদ লবণ দেওয়াই ছিল, তাই আর মাছের ঝোল মানে মশলাটার মধ্যে কড়াইতে আর হলুদ লবণ দিলাম না। বেশ খানিকটা কাঁচা লঙ্কা তো তোমরা দেখেইছো কতটা নিয়েছি, সেটাই দিয়ে দিলাম এবারে। এইবার আমি মশলাটা আর আলুটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত আমার মশলাটাও সাঁতলানো হয়, তার সাথে সাথে আলুটাও কিছুটা নরম হয়ে আসলো। তারপরেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পাতলা পাতলা পিস করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু আমি আগে ভাজিনি, কারণ বেগুন যদি আগে ভাজতে যেতাম তাহলে বেগুন একদম সব তেলও নিয়ে নিত, আর তার সাথে সাথে ন্যাতপ্যাতে হয়ে যেত, মাছের ঝোলটার টেস্ট বাড়াতে পারতাম না। এই কারণেই বেগুনটা এখন দিলাম। এটাই কিছুটা বলতে পারো রান্নার কায়দা, এই রান্নাটার বিশেষ করে। এই রান্নাটা আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখিনি, শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। এবারে যখন মশলাটা পুরোপুরি বেগুনের গায়ে মেখে গেল, শুকিয়ে গেল তেল, এবং পুরো বেগুনটাও ভাজা হয়ে গেল, ঢাকা চাপা দিয়ে দিয়ে তখন দিয়ে দিলাম পরিমিত গরম জল ঝোলের জন্য। তারপরেই আমি 2 মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবারে পুরোটা আরও 2 থেকে 3 মিনিট ফুটে উঠবার পর আমি এর মধ্যে অ্যাড করব যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো। এবারে বড়িটা দেওয়ার পরে কিন্তু আর জাস্ট 1 মিনিট আমাকে ঝোলটা ফোটাতে হবে, আর তারপরেই গ্যাস অফ করে দিলাম। তারপরে দেখো কিছুক্ষণ পর লুকটা ঠিক এরকম আসবে। আমার হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি। তোমাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই এরকম একটা রান্না করে খেও। তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুস্থ